হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী সিরিজ। সো আমি নন্দিনী চলে এসেছি নতুন ব্লগ নিয়ে, আর আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও, সেই দুর্গাপুজোর সময়। দুর্গাপুজোর কবে ভিডিওটা করেছিলাম সেটা ঠিক মনে নেই, মানে দুর্গাপুজোর আগেই করেছিলাম, শপিং ব্লগ বলতে পারো। কিন্তু ভিডিওটা আমার এডিটেই বসা হয়নি। তো আলটিমেটলি যে আমি বসেছি এডিটটা করতে, এটাই আমি ভাবছি। আসলে আমার এটাতে ফোকাস করতে চাই, কিন্তু আমি ফোকাস করতে পারি না, এতটাই কাজের মধ্যে জড়িয়ে পড়ি। আর যেটুখানি সময় পাই আমি ঘুমিয়ে কাটিয়ে দিই, রিলস দেখেই কাটিয়ে দিই। আর তোমরা কে কে নোটিস করেছো, দুর্গাপুজো আসলে কিন্তু একটা আলাদাই আনন্দ ভরে যায়। আর আকাশটা একটু কতটা সুন্দর হয়ে গেছে। আর আমাদের প্যান্ডেলে আজকে প্রতিমা আসার কথা। তো চলো দেখি, আসার সময় হয়তো মা চলে আসবে। সো যাই হোক, এখন চলো আমরা বেরাবো, বেরিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমাদের খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু দেখতেই হবে। সো দেন আমরা শপে চলেও আসি। আর দেখতেই পাচ্ছ এখানে কাকুরা আমাদেরকে অনেক শাড়ি দেখিয়ে দিয়েছে, কিন্তু আমার মায়ের একটা পছন্দ হয়নি। আমার মা যেরকম শাড়ি খুঁজছে সেটা পাচ্ছে না। আচ্ছা, তোমাদের তো একটা কথা জানানোই হয়নি, অ্যাকচুয়ালি আমি তো অ্যাক্টিভ থাকি না না সেইভাবে ভিডিওর মধ্যে। তো তাই তোমাদের আগে দিয়ে জানিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। অনেক নতুন নতুন আপডেট আসতে চলেছে, যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে। আর বেশি কিছু বলা যাবে না, অনেকেই জানো না, তাই জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাদেরকে। আর নোটিফিকেশানে গিয়ে অলটা করে দিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সব থেকে আগে যায়। সো দেন আমি চলে আসলাম চুড়িদার দেখতে। তো অনেক রকম চুড়িদার আমি দুর্গাপূজায় পরবে বলে কিনেছিলাম। তো আলটিমেটলি দেখো আমার কোনটা পছন্দ হয়। আগে কিন্তু দুর্গাপুজো আসলে একটা আলাদাই একটা আনন্দ থাকতো, এখন সেটা খুব একটা দেখা যায় না। যদিও মানুষের মহালয়া থেকে ঠাকুর দেখতে চালু করে দেয়, কিন্তু তাও একটা দুর্গাপুজো আগে যেমন একটা ফিল করতে পারতাম, এখন কিন্তু ততটা হয় না। আর তোমরা কিন্তু আমাকে জানিও আমার কোন চুড়িদারটা আমি কিনলাম, আর তোমাদের কোনটা আমাকে সব থেকে ভালো লাগছে দেখে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। দেন চুড়িদার দেখার পরে আমি আবার চলে এসেছি শাড়ির শপে, কারণ আমার হঠাৎ করে মনে পড়লো অষ্টমীর জন্য আমার কিছু শাড়ি কেনা হয়নি। সো তাই আমি চলে আসলাম শাড়ির শপে। আর কিছু শাড়ি আমি সিলেক্ট করেছিলাম, তার মধ্যে আমাকে একটু ট্রায়াল দিয়ে দেখা, যেইগুলো তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। আর আমাকে কিন্তু অবশ্যই জানি আমাকে কোন শাড়িটা পরে সব থেকে বেশি ভালো লাগছিল। সব থেকে বেশি কিন্তু আমার এই ব্লু কালার শাড়িটাই লেগেছিল। আর দেখো আমাদের